আসসালামু আলাইকুম। চট্টগ্রামের দায়িত্বে কিন্তু এবার আসলো দেশ ট্রাভেল, যেটা কিন্তু আগের যে ছিল ট্রায়াঙ্গেল, যেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, যার কারণে নতুন মালিকানা কিন্তু চলে আসে দেশ ট্রাভেল, এবং চট্টগ্রাম টিমটা কিন্তু তারা পরিচালনা করবে। এখন গোপনীয় সংবাদ যেটা ভাই, ওই দেশ ট্রাভেল সমান সমান নাকি বলে বিসিবি, যেটা আমি আসলে এটার আমার কাছে সত্যতা নাই বা প্রমাণ নাই বা এরকম কোনো কিছু আমার কাছে নাই। তবে কিছুটা পাইছি আমি গোপনীয় ভাবে, দেশ ট্রাভেল সমান সমান বিসিবি, মানে বিসিবিরও ইনভেস্টমেন্ট আছে এরকমটা, যদি এই কথার কিন্তু ভিত্তি নাই, আমার কাছে প্রুফ নাই, জাস্ট মন গলা কথা। কিন্তু এটা নিয়ে আবার অনেকে ট্রল করবেন না, বাট চট্টগ্রাম টিমটা আমরা চাই সত্যিকার অর্থে ভালো একটা টিম করুক এবং সত্যিকার অর্থেই ভালোভাবে আসুক, এবং সত্যিকার অর্থে বিপিএল থেকে তারা হারিয়ে না যাক। অন্তত চট্টগ্রাম, অন্তত গুলিস্তানের প্যাট এবং মাথার টুপি এগুলো না ইউজ করুক, সত্যিকার অর্থে নিজের টাকা দিয়ে, নিজের টাকা নিজের অর্থায়নে ভালোভাবে পরিচালনা করুক, এটাই আমরাই চাই। দেখেন আপনি বিপিএল কিন্তু দেখেন প্রত্যেকটা চারটা টিম নিয়ে কিন্তু প্রবলেম ছিল না, শুধুমাত্র এই চট্টগ্রামের সমস্যা ছিল, সেটাও সলিউশন হয়ে গেছে। তাতে মনে হচ্ছে যে বিপিএল এখন পর্যন্ত হবে। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে সোয়ানকে কিন্তু সরাসরি সাইনিং দিয়ে কিন্তু রংপুর রাইডার্স দলে নিয়েছে, এবং সাথে মোস্তাফিজুর কে দলে নিয়েছে। তারা কিন্তু অফিসিয়ালি এটা জানাই ছিল না। রংপুর এমন একটা ফ্র্যাঞ্চাইজি যেটা, যদি আপনি মনে করেন এখন পর্যন্ত বিপিএল এর সবচেয়ে বেস্ট ফ্র্যাঞ্চাইজি। ঢাকার কাপ যাবো যথেষ্ট ভালো, তারপরে ফিক্সিং নিউজ ছিল তাদের বিরুদ্ধে, কিন্তু রংপুরের কিচ্ছু ছিল না, নেট ইন ক্লিন ছিল। সেই হিসেবে যদি আপনি ধরে নিতে পারেন এখন যে, যেহেতু রংপুর রাইডার্স অফিসিয়ালি পোস্ট করছে, তার মানে কাহিনীটা কি দাঁড়ালো, বিপিএল হচ্ছে, 100% বিপিএল হচ্ছে। এখন মনে হলো যে যেহেতু রংপুর পোস্ট করেছে, তার ফলে বিপিএল 100% হচ্ছে। এটা কিন্তু আমরা কিন্তু এখন কিন্তু পেয়ে গেলাম। মুস্তাফিজুর রহমান যথেষ্ট, জানেন আপনারা, বাংলাদেশের সবচেয়ে যদি বেস্ট বোলিং ফিগার, বোলিং থাকে টি-20 ওয়ার্ল্ড রেকর্ডে, বিশ্বে যদি ইকোনমিক্যালের দিক থেকে যদি থাকে, নাম্বার ওয়ান বোলার হচ্ছে মুস্তাফিজুর রহমান। এতটাই ইকোনমি ভালো, এবং ওয়ার্ল্ড যতগুলো আছে, সাউদি বলেন, বোল্ট বলেন, বড় বড় বলার, তার ভিতর সর্বোচ্চ কিন্তু নাম্বার ওয়ান ওয়ার্ল্ডের ভিতর মুস্তাফিজুর। তো সেদিক থেকে তাকে কিন্তু দলে নিয়েছে, যেটা কিন্তু ঢাকা নেওয়ার কথা ছিল। ঢাকার এবার অদবদল, সাইফকে তারা ঢাকা নিছে, আবার এদিকে মুস্তাফিজকে তারা নিল, ঢাকার মুস্তাফিজকে তারা নিল। তো অদবদল একটা রেষারেষি থাকবে। তবে রংপুরে মনে হচ্ছে এবার রেষারেষিটা ঢাকার সাথেই বাঁধবে, পোস্টের মাধ্যমে, যেটা আমরা প্রতিবার এনজয় করি। সোয়ানের বিষয়টা, যে সোয়ান আগে থেকেই ফিক্স ছিল, এবং অপেক্ষা করছিল সোয়ানকে অনেক আগেই নেওয়া রংপুর রাইডার্সের, কারণ সোয়ানের হাত ধরে অনেকগুলো জয়, সোয়ানের হাত ধরে অনেকগুলো জয়, এবং বলা চলে যে অনেকগুলো কিন্তু সাফল্য রংপুর রাইডার্সের, যেটা কিন্তু গ্লোবাল সুপার লিগ থেকে শুরু করে বিপিএল যদি বলেন আপনি, সোহাগের অনেক অবদান আছে। এবং সে যেভাবে ক্যাপ্টেন্সি করে রংপুরের হয়ে, খুবই দুর্দান্ত এবং ভালো ক্যাটাগরিতে ক্যাপ্টেন্সি করে, এবং স্ট্র্যাটেজি অনুসারে কিন্তু আগে রংপুরের সাথে আলাদা একটা কমিউনিকেশন সম্পর্ক তার কিন্তু আছে। নিলামের ডেট বর্তমানে 30 তারিখ, যদিও এটা চেঞ্জ হতে পারে, সম্ভাবনা কিন্তু অনেকটাই আছে। আমি কিন্তু আবারও বলছি, কারণ এটা বিনোদন প্রিমিয়ার লিগ, সবসময়ের জন্য মনে রাখবেন যে প্রথম যেটা হচ্ছে এটা ভালো হবে না, নেক্সটটা কিন্তু যথেষ্ট ভালো হবে। তবে রংপুর আজকে পোস্ট করার কারণে আমি কিছুটা শিওরিটি পাচ্ছি যে 100% এবারে বিপিএলটা হচ্ছে। কারণ রংপুর সহজে পোস্ট করবে না, সহজে এভাবে জানাবে না যে বিপিএল হবে কিনা। সর্বোপরি যদি আমি বলি, এবারে বিপিএলটা হচ্ছে, এবং 30 তারিখে যদি আপনার, যেহেতু দেশ ট্রাভেল চিটাগংটা নিয়েছে, অবশ্যই দলটা গোছাবে বা টাকা পয়সা লেনদেনের বিষয়টা। এদিকে সিলেট কিন্তু তাদের অরিজিনাল যে সিলেট টাইটান্স, সেটার কিন্তু অরিজিনাল লোগো যেটা, এটা কিন্তু সামনে নিয়ে আসছে। সর্বোপরি বিপিএল এর টোটাল আপডেট যদি আপনাদের আমি জানাই, যে বিপিএল এবারের মতো হচ্ছে, এবং 30 তারিখে সম্ভবত অপশনটা মিস হচ্ছে না। 30 তারিখে অপশনটা হয়ে গেলে কিন্তু একটা ভালো পর্যায়ে, ভালো কন্ডিশনে চলে যাবে, এবং বিপিএল এর কাঠামো যেটা খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু চলে আসবে। এবং প্লেয়ার গুলোর যে হয়তোবা 30 তারিখ অপশন হওয়ার পরে 31 তারিখ থেকে জানতে পারবেন প্লেয়ার গুলোর আপডেট। সো বড় প্লেয়ার, বিগ প্লেয়ার আসবে আশা করছি। এমনটাই, জেসন রয়কে এখনো ঢাকা নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে, এবং ফাহাদ সাহেব কিন্তু অলরেডি বলে দিয়েছে যে যেহেতু ঢাকা ক্যাপিটাল বিগ বিগ সাইনিং করাচ্ছে, তানভীর সেঠের সাথে কথা বলার কিন্তু একটা সম্ভাবনা ঢাকার আছে, যেটা কিন্তু গোপনীয় ভাবে আতিক সাহেব কিন্তু এই কাজটা চালাচ্ছে। নামটা আমার ভুল হয়েছে, সরি। আতিক সাহেব কিন্তু কাজটা চালাচ্ছে। তবে তানভীর সেঠকে যদি কম ম্যাচের জন্য পায়, যেটা কিন্তু তারা নিজের মুখে বলেছে, সো বিশেষ হতে পারে। বেস্ট অফ লাক, ফান বিনোদন প্রিমিয়ার লিগ, এনজয়, ভালো